আমার ফার্স্টে শিট, তারপর আমি ডাইজেস্ট বের করে নিয়েছি, ডাইজেস্টরের সেম টপিকটাই বের করে নিয়েছি। MP3 জর্জ সিরিজেরও বইটা বের করে নিয়েছি। মানে নিজেকে কন্ট্রোলই করতে পারে নাই যে এত সুন্দর করে নোট করছে, আমিও করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নোট কিভাবে তৈরি করে, বাট নোট আমি কিভাবে তৈরি করি, তো সেই জিনিসটা নিয়ে আজকে আমি একটু কথা বলবো। নোট বলতে আমি ফার্স্টে কি বুঝতাম, যেটা হচ্ছে সুন্দর অনেক দামি একটা পেজ থাকতে হবে, পেজের মধ্যে আমি অনেক কালার পেন দিয়ে লিখবো, আর্ট করব, আর যে টপিকটা আমি লিখবো ওইটার হেডলাইন ফার্স্টে দিতাম, দেওয়ার পরে ওই হেডলাইনের আশপাশ দিয়ে আবার সুন্দর করে আর্ট করতাম। তো আসলে নোট বলতে আমার কাছে এটাই মনে হইতো যে সুন্দর করে একদম দেখতে যেন সুন্দর লাগে, এরকমটাই আসলে নোট হয়। বাট এখন নোটের ডেফিনেশনটা আমার কাছে চেঞ্জ হয়েছে। তো ফার্স্টে আমি নোটটা কিভাবে তৈরি করতাম, আমি যে টপিকটার উপর নোটটা তৈরি করতে চাচ্ছি ওই টপিকটা আগে ফার্স্টে লিখতাম, তারপরে বই বের করতাম, বইয়ের মধ্যে যে ইম্পর্টেন্ট কথাগুলো আছে ওইগুলা সেমটাই আমি আবার নোটে মানে খাতাতে লিখতাম। তো হচ্ছে এটাই, মানে আমি নোট বলতে এটাই বুঝতাম যে বইয়ে যেটা আছে ওইটাই খাতাতে আবার উঠাইতাম। তো এখানে আমার বেনিফিটটা, মানে আমার লাভটা কি হচ্ছিল, কারণ বইয়ে তো আমার পড়াটা আছে, ওইটাই আমি আবার খাতাতে ডাবল করে উঠাচ্ছি, যেটাতে আমার কোনো লাভ তো হয় না, উল্টা আমার টাইম নষ্ট হতো। আর হচ্ছে নোট তো দূরে থাক, নোট বলে কোনো কিছু তখন তৈরি হতো না। আর এইভাবে লিখতে লিখতে একসময় বোরিংনেস চলে আসতো, তখন আর হচ্ছে মাঝখানে লেখার পরে আর ওই নোটটা মানে কমপ্লিটই করতাম না, কারণ অর্ধেক করার পরে এটা মাথায় আসতো যে বইয়ে তো আছে, তাহলে আমি কেন খাতায় উঠাচ্ছি। তো আসলে আমি বুঝতে পারতাম না যে নোটটা কিভাবে তৈরি করা উচিত। তো তখন আমি হচ্ছে অনেক ইউটিউবে ঘাটাঘাটি করি যে আসলে নোট, মানে এটা মনে হয় সবাই করছে যে নোট কিভাবে তৈরি করে। তো এটা আসলে কেউ বলে দিতে পারবে না যে নোট তুমি কিভাবে তৈরি করবা বা আমি কিভাবে তৈরি করি, এটা হচ্ছে বুঝার বিষয়। নোট বলতে আমি এখন যেটা বুঝি সেটা হচ্ছে একটা টপিক আমি ফুললি ভালো করে পড়লাম, দেন আমি ওই টপিক থেকে কি বুঝলাম, ওইটার ব্যাখ্যা আসলে কি, মানে একটা ছোট করে একটা শর্ট সারমর্ম লিখবো, যেন ওইটা হচ্ছে নেক্সট টাইমে আমি জাস্ট ওইটুকু পড়লে পুরা টপিকটার ডিটেলস আমি আয়ত্তে আনতে পারি। তো নোট বলতে আমি আসলে এটা বুঝি। তো নোট দুইভাবে করা যায়, একটা হচ্ছে খাতায় লিখে, আর একটা হচ্ছে যে বইটাতে পড়তেছি ওই বইটাতেও কিন্তু নোট তৈরি করা যায়। তো আমি এখন খাতাতে লিখি না, আমি যে বইটা পড়ি ওই বইটার আশেপাশে যে জায়গা থাকে বা স্টিকি নোট যেগুলো আছে, স্টিকি কাগজের উপরে আমি লিখে ওইটা হচ্ছে ওইটার সাথে অ্যাডজাস্ট করে দিই। তো এটাতে আমি যখন রিভিশন করতে লাগবো বা পড়তে লাগবো তখন আমার আর খাতা বের করতে হবে না। তো এখন আমি একটু দেখাই যে আসলে আমি নোটটা কিভাবে তৈরি করি। তো এখানে আমি ভূগোল পড়ছিলাম, যেখানে মৎস্য ও পশু সম্পদ এই টপিকটা পড়তেছিলাম। তো আমি প্রথমে কি করছি, এই টপিকটার জন্য আমি হচ্ছে তিনটা জিনিস থেকে, তিনটা সোর্স থেকে পড়বো, যেটা হচ্ছে এটা হচ্ছে আমার ফার্স্টে শিট, তারপর আমি ডাইজেস্ট বের করে নিয়েছি, ডাইজেস্টরের সেম টপিকটাই বের করে নিয়েছি, মৎস্য ও পশু সম্পদ। ওকে, তারপরে এখানে আমি হচ্ছে MP3 জর্জ সিরিজেরও বইটা বের করে নিয়েছি, মানে সেম টপিকই বের করে নিয়েছি। তো এখন আমি যেটা করি সেটা হচ্ছে মৎস্য পশু সম্পদ এই টপিকটা আগে ভালো করে আমি পড়বো, এটা হচ্ছে শিট থেকে পড়বো। তো ভালো করে পড়ার পরে আমি কি করব, আবার ডাইজেস্ট থেকে পড়বো, ডাইজেস্ট থেকে পড়লাম, পড়ার পরে এই শিটের মধ্যে আমি যে যে টপিকগুলা পাই নাই, মানে এটাতে আমার যে যে টপিকগুলা নতুন লাগতেছে ওইগুলা আমি একটু মার্ক করব। মার্ক করার পরে সেম কাজটা আমি হচ্ছে ওই MP3 জর্জ সিরিজের যে বইটা নিছি ওখানেও আমি সেম কাজটাই করব। যে টপিকগুলো আমি এই দুইটাতে পাই নাই, নতুন কোনো টপিক পাইছি ওইটা আমি জাস্ট মার্ক করে নিব। তারপরে এখন আমি যেটাতে নোট করতে চাই, যেহেতু আমি শিটে নোট করতেছি, মানে শিটেই আমি লিখবো ছোট ছোট করে, তো শিটে আমি কি করব, এখানে যে টপিকগুলো নতুন পাইলাম, ডাইজেস্টে যে টপিকগুলো নতুন পাইছি ওই টপিকগুলা এখানে আমি যে জায়গা আছে ছোট ছোট করে লিখে রাখবো। যেমন এখানে সরকারি মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে 86টি, যেটা আমি যেটা আমি লেকচার শিটে পাই নাই, বাট ডাইজেস্টে এটা এখানে দেওয়া আছে যে হচ্ছে প্রজনন কেন্দ্র হচ্ছে 86টি। তো এই জিনিসটা আমি এখানে শর্ট করে লিখে রাখবো যে সরকারি মৎস্য প্রজনন কেন্দ্র 86টি। তারপরে সেম ভাবে মৎস্য ও পশু সম্পদ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত, যেটা শিটে দেওয়া নাই, তো এটা আমি ডাইজেস্টে পাইছি। তো ওই কথাটা আমি আবার শিটে লিখবো যে উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়।
তারপরে যে টপিকগুলো একটু বেশি আকারে পাবো ওগুলা তো আর এই সাইডে সুইডে লেখা যাবে না, তো সেই জন্য আমি স্টিকি পেপার মানে এই স্টিকি নোটগুলা ইউজ করি, যেটা যে কোনো স্টেশনারি দোকানে ইজিলি পেয়ে যাবেন। তো এখানে আমি হচ্ছে ওইটা ছোট ছোট করে একটু টুকে নিচ্ছি, নেওয়ার পরে এটা হচ্ছে, এটা যেহেতু স্টিকি নোট আঠা দেয়াই থাকে, তো এটা সুন্দর করে আমি যে ফাঁকা জায়গাটাতে এখানে লাগাই দিছি। তো নোট বলতে আসলে এটাই বুঝি। তো আমি একটু দেখাই যে এখানে আমি যে চিংড়িতে পড়ছি, চিংড়ি এখানে যে টপিকগুলো আমি হচ্ছে যে এখানে পাই নাই, তো এখানে যে টপিকগুলো নতুন পাইছি ওইটা আমি যে সুন্দর করে লিখে রাখছি। এখানে আমি অনেক কিছু লিখে রাখছি যেগুলো আমার শিটে ছিল না। ওকে, তো এভাবে আমি হচ্ছে তৈরি করছি, আর প্রত্যেকটা ইয়েতে এভাবেই করা আছে, মানে আমি আলাদা করে আসলে কোনো নোট বানাই নাই, মানে খাতাতে কোনো কিছু লিখি নাই। এই তো এভাবে ছোট ছোট করে টপিকের পাশে আমি এই যে ছোট ছোট করে লিখে রাখছি। তো নোট বলতে আসলে আমি এখন এটাই বুঝি, কারণ আমার কাছে মনে হয় যে যেটা বইয়ে আছে ওইটা যদি আমি এখন আবার খাতাতে উঠাই তাহলে আমার লাভ তো কোনো কিছু হচ্ছে না, তাই না? তো ফেসবুকে স্ক্রল করতে করতে কিন্তু অনেক, যেহেতু আমি চাকরি প্রিপারেশন নিচ্ছি, তো অনেক গ্রুপের সাথে পেজের সাথে আমি অ্যাড আছি, ওখানে অনেক সুন্দর সুন্দর করে কিন্তু নোটের পিক আপলোড করা হয়। তো ওই নোটগুলা দেখলে আসলে এত ভালো লাগে, কারণ অনেক সুন্দর করে গুছানো, অনেক আর্ট করা। তো আমি একবার কি করছিলাম যে ওই নোট দেখে আসলে নিজেকে কন্ট্রোলই করতে পারি নাই যে এত সুন্দর করে নোট করছে, আমিও করব। তো ওই পিকগুলো আমি সব ডাউনলোড করছিলাম, করার পরে আমি হচ্ছে রুমে খাতা আছে, তারপরে আমি বাজার থেকে আবার খাতা নিয়ে আসছি, কারণ তখন একটা টেন্ডেন্সি ছিল যে না, যেটাই করে নোট তৈরি করতে হলে বাজার থেকে আগে নিয়ে আসতে হবে খাতা, মানে দাম দিয়ে খাতা একটা নিয়ে আসবো। তো আমি খাতা টাতা সব নিয়ে আসছিলাম, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা নিয়ে আসছি। নিয়ে আসার পরে ওই হচ্ছে ইয়েগুলো ডাউনলোড করছি, করার পরে আমি ওইটা হচ্ছে সারাদিন ভরে ওইটাই লিখতেছি, মানে যেটা ডাউনলোড করছি ওই নোটটাই আমি আসলে লিখতেছি। তো লিখার পরে যখন আমি মানে লাস্ট মানে সারাদিনটা ওইটাই করছি, তো যখন আমি ঘুমাইতে যাব তখন আমি বইটা খুলছিলাম। তো বইটা খোলার পরে দেখতেছি যে মানে আমি যেটা লিখছি ওটা সেম জিনিসটা বইয়ে আছে। তো আমি তখন বুঝলাম, মানে ভাবলাম যে তাহলে আমার মানে দরকার কি, যেটা আমি বইয়ে পাচ্ছি ওটা তো আসলে এক্সট্রা করে লেখার কিছু নাই। হ্যাঁ, তো ফেসবুকে যে ইয়েগুলা নোটগুলা দেওয়া হয় ওগুলো আমার মনে হয় না যে আসলে ওখান থেকে কপি করার কোনো কিছু আছে, আসলে নোটটা নিজের হয়। তো নিজে যেভাবে পড়বেন, যেভাবে বুঝবেন, ওইটা কিন্তু অন্য মানুষের নোট দেখে ওটা বোঝা যাবে না, কারণ নোটটা হচ্ছে একান্ত ব্যক্তিগত নিজস্ব একটা সম্পদ আমার কাছে মনে হয়। আর আমার নোটটা যে অন্য কেউ বুঝবে এরকম তো কোনো কিছু না, কারণ আমি আমার কথা দিয়ে কিভাবে আমি বুঝতে পারি ওই জিনিসটা দিয়ে কিন্তু আমি নোটটা তৈরি করব। তো আমার ফ্রেন্ডরা আগে করতো কি, আমার থেকে নোট চাইতো, মানে আমি আগে নোট করতাম খাতায়, অনেক সুন্দর করে নোট করতাম, এখন অবশ্য খাতায় নোট করি না, বাট এই যেভাবে করতেছি। তো আমার থেকে আসলে নোট চাইতো, তো আমি বলতাম যে তোরা কেন নোট বানাস না, তোরাও নোট বানাবি। তখন ওরা বলতো যে না, আমার তো লেখা সুন্দর না, তো হচ্ছে সুন্দর লেখা না হইলে নোট তৈরি করা যায় না। তো এই আরেকটা জিনিস হচ্ছে একদমই ভুল ধারণা, কারণ নোটটা তো নিজস্বই, লেখা যেমনই হোক আপনি বুঝতে পারলেই হইলো, সুন্দর খারাপ এগুলো আসলে ম্যাটার করে না। তো এটাই তো আমি আমার বিজ্ঞান এটাও দেখাই যে আসলে আমি কিভাবে করছি, মানে অবস্থা খারাপ করে ফেলছি। এটা হচ্ছে আমার বিজ্ঞান লেকচার শিট, যেখানে আমি অনেক অনেক তথ্য বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে নোট তৈরি করছি। এখানে আমি অনেক যেটা লেকচার শিটে দেওয়া ছিল না, আর স্টিকি পেপারগুলো দিয়েও আমি হচ্ছে সাইডে নোট তৈরি করে ফেলছি। তো এরকম দেখলে কিন্তু পড়তেও ভালো লাগে। তো আসলে নোটটা আমি এভাবেই তৈরি করি। আর এভাবে নোট তৈরি করলে আর একটা যেটা সুবিধা সেটা হচ্ছে একটা টপিক কিন্তু আমার 3 বার পড়া হয়ে যাচ্ছে। ফার্স্টে আমি শিটে পড়তেছি, তারপরে সেম টপিকটা আমি ডাইজেস্টে পড়তেছি, তারপরে ওই সেম টপিকটা আমি আবার MP3 বইটাতে পড়তেছি। তো একসাথে আমার কিন্তু 3 বার পড়া হয়ে যাচ্ছে। আবার আমি যে টপিকগুলা আলাদা আলাদা পাচ্ছি ওইটা আমি আবার নোট করে ফেলছি। তো এটাতে আসলে টপিকগুলো অনেক ভালো করে পড়া হয়ে যায়। তো এই তো এইভাবে আসলে নোটটা তৈরি করা উচিত। আচ্ছা আচ্ছা, উচিত বলবো না, মানে আমি এভাবে নোট তৈরি করি, যেহেতু আমারটা আমি শেয়ার করলাম, অনেকে অনেকভাবে তৈরি করতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।